তোমরা যারা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের বিষয় ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের একটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের 3rd ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার পেছনে বা পশ্চাতে কী কী কারণ রয়েছে তা আজকে আমরা এই নোটসের মাধ্যমে জানব। এই প্রশ্নটি খুবই সহজ সরলভাবে উত্তরটি লেখা আছে, তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা ভালোভাবে প্রশ্নের উত্তরটা ধীরে ধীরে মুখস্থ করো এবং লেখো, অবশ্যই পরীক্ষায় আসবে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের মাত্র 20 বছরের মধ্যে 1939 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, অর্থাৎ তার 20 বছরের মধ্যেই কিন্তু 1939 খ্রিস্টাব্দে কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। এই বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ অপেক্ষা অনেক বেশি ব্যাপক, বিধ্বংসী ও ভয়াবহ ছিল। এই মহাযুদ্ধের পেছনে নানা কারণ ছিল। এই কারণগুলি এবার তোমরা দেখে নাও। প্রথমত বলা যায় ভার্সাই সন্ধির ত্রুটি। ভার্সাই সন্ধি জার্মানির উপর যেভাবে জোর করে এবং অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, তাতে জার্মান জাতির মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছিল, অর্থাৎ প্রতিশোধের যে আগুন সে জেগে উঠেছিল। ভার্সাই সন্ধির ভুল ত্রুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অনেকাংশেই দায়ী ছিল। তাই কার বলেছেন, অর্থাৎ বিজ্ঞানী কারের মতে ভার্সাই চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এর পরবর্তী পয়েন্ট আছে অতৃপ্ত জাতীয়তাবাদ। দ্বিতীয় পয়েন্টটা তোমরা দেখে নাও। জার্মানির অতৃপ্ত জাতীয়তাবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল। এই অতৃপ্ত জাতীয়তাবাদকে চরিতার্থ করতে নাৎসি দলের ক্ষমতা দখলের মধ্যে দিয়ে জার্মানির প্রাক বিশ্বযুদ্ধকালীন সামরিক তৎপরতা বৃদ্ধি পায়। অর্থাৎ বুঝতে পারছো, প্রথম বিশ্বযুদ্ধের পেছনে কিন্তু অতৃপ্ত জাতীয়তাবাদ কিন্তু কাজ করেছিল। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে হিটলারের পররাষ্ট্রনীতি। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে হিটলারের পররাষ্ট্র নীতি কীভাবে দায়ী ছিল তোমরা তা দেখে নাও। হিটলারের পররাষ্ট্রনীতির মূল কথা ছিল পেন জার্মানিজম। হিটলার এই মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে স্থিতাবস্থা নষ্ট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিলেন। এই ঐতিহাসিক ইন্ডো ওয়ার্ডের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলারের যুদ্ধ। তিনি এই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন, তিনি এই যুদ্ধ আরম্ভ করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছিলেন। অর্থাৎ হিটলার কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার গাফিলতির জন্যই পরাজিত হয়েছিলেন। পরবর্তী পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ জার্মানির উগ্র জাতীয়তাবাদ। এই পয়েন্টটা তোমরা দেখে নাও। হিটলারের অগ্রাসী নীতির সঙ্গে জার্মানির উগ্র জাতীয়তাবাদের সমন্বয়ে যে সাম্রাজ্যবাদী নীতির জন্ম হয়েছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড প্রভৃতি দেশে জার্মানি সুযোগ মতো যে অধিকার স্থাপনের প্রচেষ্টা করেছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে নিশ্চিত করে। পরবর্তী পয়েন্ট অর্থাৎ 5 নম্বর পয়েন্টে তোমরা দেখে নাও জাপানের অগ্রাসী নীতি। প্রাচ্য তথা এশীয় অংশে জাপান অগ্রাসী নীতি করেছিল। বিশেষ করে জাপানের মাঞ্চুরিয়ার আক্রমণ বিশ্ব পরিস্থিতিকে উত্তাল করে তুলেছিল। এরপর 6 নম্বর পয়েন্ট প্রত্যক্ষ কারণ। 1939 খ্রিস্টাব্দে হিটলার উপলব্ধি করেন যে ইঙ্গ ফরাসি শক্তির সঙ্গে তার যুদ্ধ আসন্ন। এই যুদ্ধে যাতে রাশিয়া ইঙ্গ ফরাসি পক্ষে যোগ দিতে না পারে, সেজন্য হিটলার রাশিয়ার সঙ্গে 10 বছরের অনাক্রমণ চুক্তি, এটা মনে রাখবে সালটা আগস্ট 1939। আগস্ট 1939 খ্রিস্টাব্দে কিন্তু এটা করেছিল, এই চুক্তি করেছিল
অনাক্রমণ চুক্তি হিটলার রাশিয়ার সাথে 1939 খ্রিস্টাব্দ। ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এরকম ছোট প্রশ্ন হিসাবেও দিয়ে দেয়। রুশ দেখে নাও, রুশ রাষ্ট্রপ্রধান স্ট্যালিনও বিশেষ পরিস্থিতিতে এই চুক্তি সম্পর্কে আগ্রহী ছিলেন। অতঃপর 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। 3রা সেপ্টেম্বর ইংরো ফরাসি জোট পোল্যান্ডের পক্ষে যুদ্ধে যোগ দিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই ছিল আজকের ক্লাসে তোমাদের একটি বড় প্রশ্নের আলোচনা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আর ধীরে ধীরে প্রশ্নটা পড়ো, মুখস্থ করো, অল্প অল্প করে লেখো। অবশ্যই এই প্রশ্নটা যদি পড়ে যাও অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন পাবে। এই ছিল আজকের ক্লাসে আলোচনা।